আকাশটা দেখো, অনেক দিন পর এত সকাল সকাল তোমাদের আকাশটা দেখাচ্ছি। সকালবেলায় এত ঘাম হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল মানে ভোর ভোর উঠেছি, কারণ হচ্ছে যে আজকের মা হচ্ছে একটু বেরোবে। এবার হচ্ছে একটু টিফিন বানিয়ে দিতে হবে, সেই জন্য একটু ভোরবেলা ওঠা। অনেক দিন পর ভোরবেলা উঠলাম। এখন আর ভোরবেলা উঠি না একটাই কারণে, হচ্ছে এই যে কুন্তল থেকে গণেশ পুজো এই পরের সপ্তাহে শনিবার, মানে এই সপ্তাহে শনিবার 7 তারিখ তো গণেশ পুজো। তো ওই যে 2-3 মাস ধরে, যেটা বলছিলাম 2-3 মাস ধরে এখন ওদের পূজার আগে থেকে প্রিপারেশান নিতে হয়। তার জন্য ভোরবেলা উঠে না, ও 4টে 4:30 নাগাদ করে, ও 4:30 নাগাদ করে উঠে হচ্ছে যে বেরিয়ে যায়। তো যেহেতু সবাই মানে জব করে, তো সবাইকে ভোরবেলা না হলে ওদের সময় পায় না। ওই জন্য ভোরবেলা গিয়ে ওদের পূজার কাজগুলো মানে এই করে, চাঁদা কাটা ফাটা কাটা এগুলো করে। তো সেই জন্য ভোরবেলা উঠছে। এবার ওই 2 মাস উঠছে ভোরবেলা বলে আমার ওই 4:30 থেকে পুরো এতটা টাইম ওলিকে যে একা রেখে আমি ওপরে ওই ভরসাটা আমি পাই না। কারণ ও এত উলটপালট খায় বিছানা থেকে, অতটা টাইম 4:30 থেকে 8টা, ওই জন্য আমি আর কি ভয় লাগে, ওই জন্য আর উঠি না এখন। তো যাই হোক, চলো আজকে ওই মায়েরা বেরোবে, ওই জন্য বললো একটু উঠতে, তার জন্যই বারবার ছুটছি ওপরে আর নিচে। মানে পায়ের অবস্থা আজকে গেল পুরো ঘেমে চারগোড়া যায়। এখানে মায়ের টিফিনটা এখন বানাচ্ছি, চলো। পটল ভাজা সিদ্ধ হয়ে গেছে, খালি ভাজা ভাজা একটু হবে। আমার হাতে আটা ভর্তি, মুখটাকে লেগে যায় না উঠে। তো এই যে ওদিকে রান্না কমপ্লিট করে গুছিয়ে টুচিয়ে ছানে বসেছি। এখনো কুন্তল রয়েছে স্নান করে বেরোক, তারপরে খেতে দেবো। সকালবেলায় এত হনুমান এসেছে সেখানে, সব তছনছ করছে, লাফালাফি। তো বাবা মাছ কিনে দিয়ে গেল, মানে ওই দিদিটার হাতে পাঠিয়ে দিল। মাছটা ধুতে যাব, আগে ওকে খেতে খেতে দিয়ে দিই। আর ও তো ডিমের ঝাল ভাত হয়েছে, ওকে তো ডিমের ঝাল ভাত করে দিয়েছে, ডিমের ঝাল ভাত দিয়ে খেয়ে নেবে। আর আমাদের বেলায় মাছের ঝাল আর ভাত করব। ভাত করব, চিচিঙে ভাজা করব আর মাছের ঝাল করব। আমাদের বেলায় ভালো চলে ভাত করবে, বেলায় ভালো চলে ভাত ওর জন্য করবে। ধুয়ে নিয়ে যেখানে তোমার খাওয়াবে চলে যাবো। তো ফোন মানে চলো সাবধানে যাবে। হ্যাঁ ঠিক আছে, বাবাকে বলে দেবে, চোখটা পরিষ্কার করো, বাবাকে বলে দেবে যে কিছু লাগলে আমাকে আগে ফোন করে দিতে। এ রেখেছি, তাহলে পরোটা করে দিতে বলেছে, করে রেখেছি, মাখিয়ে রেখেছি। সে 10:30টা নি মা তো বললো। তো অলি ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে অলি উঠতে ওর টুকটাক যেগুলো পড়েছিল সেগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে মিলে দিলে এলাম। আর এসে এখন এবার রান্নাঘরে ঢুকবো। মিস্ত্রি কাকুর জন্য এই যে চাদরটা এখানে মিলেছি, রোদ লাগে না তো, বাইরে ভর্তি, ওই জন্য এখানে চাদরটা মিললাম। তো মিস্ত্রি কাকুর জন্য যে রুটি বানাতে বলেছে,
পরোটা, তালের পরোটা মা বানাতে বলে গেছে। তো তালের পরোটা বানাবো আর বাবার জন্য বানাবো রুটি। তো এখন চিচিঙে ভাজা করবো দুপুরে, একটু বললাম না সকালে চিচিঙে ভাজা, তো চলো করে নিই। এক এক চিচিঙেগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম একদম, এখন ভাজা বসাবো। আর আমি না সত্যি কথা বলতে কচি হোক কি পাকায় চিচিঙের ভেতরে এই দানাগুলো রাখি না। আর মা কী করে দানাগুলোকে রেখে ভাজে, এটা না আমার ভালো লাগে না। যত ছোটোই হোক দানাগুলো না ফেলে দিলে না সে যেন কেমন লাগে একটা, ওই জন্য দানাগুলোকে ফেলে দিয়েছি সব, দু একটা রয়েছে। এই যে একটু ঢেঁড়সের ঝালও করবো, আর এখানে হচ্ছে ওলির ঝোল বানাবো। আর পেঁপে আর ঝিঙে কেটে নিয়েছি, আর এইটা ভাজা হলে তারপরে করব হচ্ছে ঢেঁড়সের ঝাল। দুদিকে দুটো জ্বলছে, আর এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এই যে চিচিঙে ভাজা রেডি, আর এখানে বসিয়েছি ঢেঁড়সটা ভাজা, ঝাল বানাবো। নটন ঝটন পায়রাগুলো ঝটন বেঁধেছে, ও পারেতে রিনি বনি নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? ওলি দেখেছে। ওলির হাতে খাও, ওলির হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। ওলি রে বড্ড লেগেছে, ওলি রে বড্ড লেগেছে। কেমন কেমন ওলি? নটন নটন পায়রাগুলো ঝটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে না, ও পারেতে রিনি বনি নাইতে নেমেছে। এই যে অলিকে খাইটাই দিয়ে এসেছি, এখন এই যে বাতাবি লেবু একটা কাটবো, চলো কেটে ফেলি। অলিকে দেবো আজকে বাতাবি লেবু একটু, চলো। কিরম করে মা কাটে, মানে আমি কোনোদিন বাতাবি লেবু কাটিনি। কোনোদিনও তো কাটিনি, বিয়ের আগে মাকে কাটা দেখতাম, তার থেকেই যেটুকু শিখেছি ওই মায়ের সব দেখে দেখেই যেটুখানি শিখেছি জানি, ব্যাস ওটুখানি। তো ছোট লেবুগুলো কিন্তু নাকি খুব মিষ্টি, একাদশীর দিনে মায়েরা একটা খেয়েছিল, মানে শাশুড়ি মায়েরা বলছিল আর কি, খুব মিষ্টি নাকি। এর মধ্যে একটু জল দিয়ে নেব, ধুয়ে নিলে থাকে না। এই যে বাতাবি লেবু ছাড়ানো একদম রেডি। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ আমি, অলি আর অলির পাপা। তো যারা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ফ্রেশ হয়ে, এখন রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করব যে মা আজকে গেছিলো, দিদি আর মা, দিদি বলতে আমার ননদ, আমার একটাই ননদ, তো দিদি আর মা মিলে গেছিলো কেনাকাটা করতে পূজার। তো হচ্ছে যে মা তো একা যেতে পারবে না, দিদিকে নিয়ে গেছিলো। হচ্ছে এখন কি কি কেনাকাটা করেছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, পুরোপুরি কেনাকাটা এখনো কমপ্লিট হয়নি, যেটুখানি হয়েছে সেটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত কি দেখ। তো এই যে এই হচ্ছে কেনাকাটা, এই যে তোমাদেরকে
রেখে দিই। হ্যাঁ আচ্ছা, সবচেয়ে প্রথমে স্টার্ট করো। আচ্ছা দেখা বল। কে ফোন করছে আবার? বাবা, ওটা কার? তো অলি যখন চাইছে প্রথমে আমরা সবচেয়ে ছোট্ট মেম্বারটারই ড্রেসটা তোমাদেরকে দেখাবো। এরকম একটা ডাংরি সেট, প্যান্ট নিচেটা কি ছোট্ট দেখো না, আর এই একটা ছোট্ট একটা গেঞ্জি ওপরে, আবার এই যে এরকম ঠিক হবে, এই যে দুদিকে দুটো বেল্ট, আর কোমরেও আবার একটা বেল্ট আছে এইরকম, পুরো পুরো সেটটা এইরকম। এই যে আর একদম কালারটা বেবি পিঙ্ক কালার, দারুণ লাগছে কালারটা। আর এই যে আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের মানে একটা ছোট হলো, তার থেকেও একটু বড় যেটা, সেটা হচ্ছে যে শুভ মানে অলির ছোট দাদা, মানে আমার ননদের ছেলের জন্য, ছোট ছেলের জন্য এইরকম একটা জামা, এই যে, আর এই জিন্স। দাও না না, এটা গৌরাঙ্গের। তো এই আর ননদের জায়ের ছেলের জন্য, মিষ্টিদির ছেলের জন্য। তো এই যে সুন্দর একটা এখানে এরকম একটা গেঞ্জি সুন্দর, আর এরকম একটা জিন্সেরই, এই যে ছোট, তো সে আরো ছোট, মানে সে আরো ছোট, তো এই শুভর থেকে ছোট। তো রিকের তো রিক এখন বড় হয়ে গেছে, সেটা ভুললে হবে না আমাদের, মানে বক্স এসে গেছে। তো রিকের জামাটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে জামাটা। দেখো এই দেখো, এই যে এরকম একটা জামা, আমি আর কাগজ থেকে খুলছি না জানো তো। আর তিনজনেরই মানে তিনটে ছেলের যে জিন্স নিয়েছে তিনটেই ব্ল্যাক, ব্ল্যাকের ওপরে, এই যে জিন্সটাও এরকম হয়েছে। হয়ে গেল। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই আর একটা শাড়ি, যেটা খুব সুন্দর, খুবই সুন্দর। দেখাও, এটা তোমার হচ্ছে যে বড় মা, মানে বাবার বাড়ির তরফের বড় মা, মানে হচ্ছে কুন্তলের দিদা। দেখো খুব সুন্দর লাগছে, একদম নরম শাড়িটা। দাঁড়াওলি দাঁড়া, ভালো করে দেখাতে দিই। পুরো দেখো কাজটা কিন্তু সুতোর কাজ, একদম মানে রেশমের কাজ পুরো উপর থেকে, এবারে পুরো অল বডিতে এরকম রেশমের কাজের উপরে। হ্যাঁ, তো পাড়টাও খুব প্লেনের মধ্যেই, দিদা মানে খুব এ পাড় পছন্দ করে না, তো সেই জন্য এরকম হালকার মধ্যেই নেওয়া হয়েছে দিদার জন্য। কিরকম ছিল বলো তো, এরকম ছিল না শাড়িগুলো না, তুই ভুলবো, আরে ওটাও পরে ভাঁজ খুলে ফেললে একবার অসুবিধা হয়। শাড়িটা কিন্তু কালারটাও যেমন, মানে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর সুন্দর এসেছে। আর হালকা, তো এখন তো বয়স হয়ে গেছে, দিদার অনেকটাই বয়স হয়ে গেছে, আর বেশি ভারী ভুরি শাড়ি হলে না জাবু থাবু হয়ে যাবে। এই একটা হলো, আর এই একটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর। আমি তোমাদের ক্যাটালগটা খুলে দেখাচ্ছি। এই যে এই যে হচ্ছে ক্যাটালগটা, দেখো পুরো অল বডি এরকম, আর পাড়টা, আচ্ছা দেখাও দেখাও। আর শাড়িটাও মানে খুবই সুন্দর, কি সুন্দর একটা ব্যাগের মধ্যে শাড়িটা দিয়েছে। দেখো এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি মায়ের জন্য। তো এই দেখো, দাঁড়াও, খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর শাড়িটা, পুরো দারুণ লাগবে পরতে, দারুণ লাগছে, আমাকেও তো খুব সুন্দর লাগছে। হতে মাসিমা থেকে একদিন নিয়ে আসবো, বলবো মাসিমা একটু দিন তো পরবো।
মাসিমা যখন আমার ভিডিওটা দেখবেন তখন কিন্তু আমাকে এর রিপ্লাইটা আমাকে করবেন যে আমাকে একদিন পরতে দেবেন তো শাড়িটা। ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা, পুরো নরম, দেখো শাড়িটা খুব সুন্দর। বসে বসে বল, বসে বসে বল, বসে বসে বল। কি করবি? ওরকম করে কাঁধে নিয়েও বাগনান চলে যেতে, বুঝলে? আর আর এটা যার জন্য কেনা হয়েছে সে তো তোমার পিটি দেবে। এটা তো সেই এক পিপিদের বাড়িতে একটা ঠাম্মি আছে, সেই ঠাম্মিটার জন্য কেনা হয়েছে। সে একটা ঠাম্মি আছে শুভদাদাদের বাড়িতে, শুভদাদার ঠাম্মি। ওর সাথে বলতে গিয়ে সারা রাত খাবার হয়ে যাবে। তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে দুটো শাড়ি, একটা আমার ননদিদি আর একটা হচ্ছে আমার। তো এই যে হচ্ছে দুটো শাড়ি, একটা আমার ননদিদির জন্য কিনেছে আর একটা আমার জন্য, সেম সেম একদম, শুধু কালারটা আলাদা। তো ছাড়াও এটা দেখাচ্ছে সেই শাড়ি যেটা একদম মানে খুব সুন্দর, মানে একদম নরম শাড়িটা, জানো তো? অল ওভার এরকম, পুরো অল ওভার এরকম কাজ করা। এই কালার আমার শাড়ি একটাও নেই, তো এই কালারটা ময়ূরকণ্ঠী কালার না কি কালার বলছে মা বলছে এই কালারটা তুমি নেবে, মানে এই কালার একটা ননদিনীর আর একটা হচ্ছে আমার। এইটা মানে শাশুড়ি মা এইটা ননদিনীর জন্য কিনেছেন আর এটা আমার জন্য। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, দেখো এরকম ছোট ছোট বুটি দিয়ে ব্লাউজ পিস আর অল ওভার এরকম বড় বড় বুটি, অল ওভার শাড়িটা কিন্তু বুটি। আর আঁচলটা তো তোমরা দেখতেই পাচ্ছ আঁচলটা কেমন। কালারটা একদম এক্সাক্ট এসছে, বলো ফোনে? ফোনে একদম ঠিকঠাকই এসছে, বলো? অনেক সময় কালারটা আসে না। ভাঁজে ভাঁজ ফেলো, ভাঁজে ভাঁজ পরে নেবো না। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে নেক্সট মানে আবারও কিছু কেনাকাটা করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমার তো সব গুছিয়ে ফেলেছি। এখানটা যা ছিল, কি আজ হলো বাজি ফাটছে। এই বাবা, এদিকে আমি কথা বলছি আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, চাদরে মার্কার দিয়ে লিখে দিয়েছে। এগুলো আর উঠবে না। এই বোর্ডে এটা করা ছিল আর চাদরটাতেও করে মা কাজলেও উঠবে না, মার্কারের কালি ওঠে না। তোমার প্যান্টেও যে এখানে লাগিয়েছো না, এইটাও আর উঠবে না। এই যে লাগিয়েছো, এটাও আর উঠবে না। মার্কার দিয়ে শুধুমাত্র এই বোর্ডে লিখতে হয়, অন্য কোথাও না। ঠিক আছে? আর কোনোদিন করবে না? তো দেখাটা কমপ্লিট। আবার কেনাকাটা করবো যখন আবার দেখাবো। পূজার কেনাকাটা মোটামুটি স্টার্ট। আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।